আলাইকুম। আজকে আমরা মডুলাস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল মডুলাস বলতে আমরা যেটা বুঝি প্রোগ্রামিং ভাষায় সেটা হলো আমাদের এই সাইনটাকে বুঝি আমরা প্রোগ্রামিং যারা করেছি ইতিমধ্যে পার্সেন্টেজ, এটাকে আমরা মডুলাস বলি। তো আমরা যদি এখন মডুলাস নিয়ে কথা বলি তাহলে এটাকে আমরা 5টা কেজে বিভক্ত করতে পারি। তো আমি এক এক করে আর কি কেসটা দেখাবো। আগে কেস 1টা দেখাই। তো কেস 1-এ তো আমরা যেভাবে আর কি ডিভিশন করি আর কি, ডিভিশনে যেরকম ডিভিজর, ডিভিডেন্ড, তারপর রিমাইন্ডার এগুলো পাওয়া যায় আর কি। তারপরে সেম ভাবেই আমাদের মডুলাসটা, কিন্তু এটাকে আমরা 5টা ধাপে আর কি বিভক্ত করতে পারি। তো ফার্স্ট অফ অল যে প্রথম ধাপটা সেটা আমি ফার্স্টে বলে নিই। তো আমরা সাম এক্সাম্পল হিসাবে নিই 15। 15 মড আমরা মডুলাসকে মড আকারে লিখতে পারি, এবং আমাদের যে 2 দেন আমরা 2 নেই, আর এখানে আমরা আউটপুটটা আমরা পরে বাই করতেছি। তো এখানে দেখা যায় আমাদের এখানে কি আছে, 15 হলো আমাদের 15 হলো কি আমাদের ডিভিডেন্ড, যেটা আমাদের ভাজ্য। ওকে, ডিভিডেন্ড ভাজ্য আর 2। এখন আমরা এটাকেও মডুলাস, এই পুরোটা মিলে মডুলাস, আর এই যে শুধু 2 এটাকে আমরা মডুলাস বলে থাকি। এটাকে আমরা মডুলাস বলে থাকি, এটাকে আমরা মডুলাস বলে থাকি, এই দুটাকেও। তো আমরা কি পাবো, 15কে যদি মডুলাস করি 2 দ্বারা তাহলে আমরা পাবো কি, আমরা পাবো শুধু 1। তো এখানে যে 1টা আসলো, এই 1টা কি, 1টা তাহলে এই 1টা হলো আমাদের কি, আমাদের রিমাইন্ডার। 1টা কি আমাদের রিমাইন্ডার, 1টা কি আমাদের রিমাইন্ডার। তো এই হলো আমাদের মূল কনসেপ্টটা। তো দেখুন এখানে যে আমাদের 15টা আছে, 15টাকে আমরা গুরু, এই সেকশনটাকে আমরা গুরু মনে করি, আর এখানে যে 2 আছে এটাকে আমরা শিষ্য মনে করি। তো দেখুন সবসময় গুরু কি শিষ্যর চাইতে একটু বেশি থাকবে গুরুতে। তো যখন আমরা 2 দ্বারা 15কে ভাগ করব, কত হয়, 7 দুগুণে 14, তার মানে কি আমাদের ভাগশেষ 1 থাকে। তো এই হলো আমাদের কি, এই হলো আমাদের কেস 1। তারপরে যদি আমি আরেকটা করি এখানে 26, তারপরে মড 10, তাহলে কি হয়, এখানে 26কে যদি করি তাহলে 2 দ্বারা হয় 20, আর ভাগশেষ থাকে 6, তাহলে আমার অ্যান্সার হবে কি, রিমাইন্ডার হবে 6। তো এটা হলো আমাদের কেস 6, কেস 1, এটা হলো আমাদের কেস 1। তাহলে আমরা কেস 1-এ কি পেয়েছি, কেস 1-এ আমরা পেয়েছি যদি আমরা কোনো গুরু গুরু যদি আমাদের বড় হয় আর আমাদের মডুলাসটা যদি ছোট হয় তাহলে আমাদের রিমাইন্ডার পাবো। এখন এটা কি একটা বাইনারি বাইনারি বলা যায় না, বাইনারি ইন্টিজার বলা যায় না? হ্যাঁ অবশ্যই বলা যায়। বাইনারি ইন্টিজার এই কারণে বলা যায়, সেই কারণ হলো আমাদের যদি 2টা ইনপুট থাকে, মানে পজিটিভ ইনপুট বা নেগেটিভ ইনপুট যেটাই হোক, কিন্তু আমাদের আউটপুট কি, আউটপুট অলওয়েজ পজিটিভ থাকতে হবে, নো নেগেটিভ। তো এটাকে আমরা কি, এটা একটা কি ইন্টিজার নাম্বার, এটাও একটা ইন্টিজার নাম্বার, এটাও একটা ইন্টিজার নাম্বার, এটাও একটা ইন্টিজার নাম্বার। তাহলে কি 2টা ইনপুট 1টা আউটপুট, তাহলে বাইনারি ইন্টিজার বলা যায়। তো আমরা এখন কেস 2-তে আসি। ও আরেকটা কথা বলে নিই, আমাদের মডুলাস যখন করবো আমরা, তখন এখানে আমাদের গুরু, যে গুরু সেকশনটা ধরছি আমরা, সাপোজ গুরু আর এটাকে আমরা শিষ্য ধরছি, এটাকে আমরা রিয়াল ধরছি। তো এই গুরু সেকশনটায় আমাদের এখানে হইতে পারে এটা পজিটিভ, হইতে পারে এটা নেগেটিভ, হইতে পারে এটা
জিরো। ওকে, এটা হইতে পারে কি জিরো, কিন্তু এখানে যেটা আছে আমাদের মডুলাস, এটা কি অলওয়েজ পজিটিভ। পজিটিভ, ইট ক্যান নট বি জিরো, এটা হাইয়েস্ট ওয়ান হবে। হাইয়েস্ট কত হবে? ওয়ান। ওয়ানের নিচে আর হবে না। টু হতে পারে, থ্রি হতে পারে, বা ইনফিনিটি হতে পারে, কিন্তু যে মানে জিরো হবে না। আর এখানে যে আমি অ্যান্সারটা পাবো এটা হলো কি, এটা হলো এটাকে যদি বলি আমরা, এটা হলো নন নেগেটিভ। নন নেগেটিভ, নন নেগেটিভ মানে পজিটিভ হবে, নন নেগেটিভ। তাহলে কি আমাদের এটা কি নন নেগেটিভ। তাহলে হলো আমার কি কেস 1। আমি এখন কেস 2 তে চলে যাই। কেস 2 তে চলে যাই আমি। ওকে, ডান। কেস 2 তে সাপোজ আমরা এখানে এক্স ফর এক্সাম্পল এখানে 10, মডুলাস 26। এই দেখুন, এখানে দেখুন আমাদের এটা কি গুরু পাঠ করছি, এটাকে আমরা বলছি গুরু, এটাকে ধরছি গুরু। ধরেন এটা এ, সাপোজ গুরু হলো এ, শিষ্য হলো বি। ওকে, আমি ইজিলি বুঝাই আপনাদের কিভাবে, এগুলো এক্সামে আসলে এমসিকিউ আকারে আসে, তো শর্টকাট কিভাবে আর কি বের করবেন সেটা। তো দেখুন এখানে কিন্তু শিষ্য বড় গুরুর যেতে, এটা কি এটা ভ্যালিড, বাট হলো কি এটা উচিত না কি, আমার কি কোনো সময় ডিভিশনটা কি ছোট হতে পারে যে ডিভিজনের চাইতে, তাহলে কি এটাই না। তাহলে সাথে সাথে আমরা করতে পারি কি, এখানে যদি আমাদের গুরু ছোট হয়ে যায় আমাদের শিষ্য থেকে, তখন সেক্ষেত্রে আমরা যোগ করে দেব 10 যোগ 26, 26, তাহলে কত আসে এখানে, এখানে আসে 36। এখন দেখুন লক্ষ্য করুন এখানে আসছে 36 যোগ করলে, তো 36 রে এখন কি গুরুটা বড়, এখন হলো এ বড়, সেক্ষেত্রে 36 কে আবার মড করব কি দ্বারা, 26 দ্বারা, যেটা অলরেডি আছে। তো আমার গুরু কি এটার চেয়ে শিষ্য চাইতে বড় করতেই হবে। এখন দেখুন এ গুরু বড়, শিষ্য ছোট, এ গ্রেটার দ্যান বি, ঠিক আছে। আর এখানে আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে 36-এ কয়বার যায়, 36-এ আমার এখন মেইন অ্যান্সারটা যদি আমি লিখি এখানে, 36-এ আপনার 10 অ্যান্সার, 26 2 হ্যাঁ 10 অ্যান্সার, একবার যায় 10 মাইনাস করে। তাহলে কি আমার এখানে কেস 2 তে হলো কি আমাদের সবসময় মানে যেটা প্রথম ই থাকবে ডিভিডেন্ড, এটা ডিভিডেন্ডের সাথে বড় হতে হবে, মডুলাস, এটাকে মডুলাস বলে। তো আমাদের ডিভিডেন্ড রয়েছে 10, তো আমরা আমাদের এটা লিখি যে আমরা যদি এখানে ডিভিডেন্ডটা ছোট পাই ডিভিজনের সাথে 6, দেন আমার রেজাল্ট হবে 10, রেজাল্ট হবে কত 10। ওকে, একটু উপরে নিয়ে যাই। ওকে, আমার ডিভিশন হবে 10। তো এখানে আমি এটাকে মুছে ফেলি, এখন আসি আমাদের কেস 2 শেষ, কেস 3 তে আসি। কেস 3 তে যেটা হলো সাপোজ এখানে আমাদের বাই চান্স এখানে নেগেটিভ হয়েছে, নেগেটিভ 10, আর এখানে মোট হলো কত 26, আর হলো হচ্ছে আমাদের এখন অ্যান্সার কি হবে। আমি বলছি কি এখানে গুরু আমাদের নেগেটিভ পজিটিভ জিরো হতে পারে, এটা
আর আমাদের এখন যদি আমি বলি, এটা যদি একটু করি আমি আলাদা একটু হিসাবটা, আমরা কি করতাম আগে, যদি আমাদের এখানে গুরু যদি এখানে ছোট হতো শিশুর ক্ষেত্রে, তখন আমরা ডাইরেক্ট রেজাল্টটাই বসাতে পারি। কিন্তু এখানে দেখেন এখানে মাইনাস আছে, মানে গুরু তো একেবারেই কম। তো এটাকে যদি আমরা এখন এটার চাইতে বড় করি শিশু চাইতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। যোগ করলে কত হবে, 16। যোগ করলে কত হয়, 26 প্লাস মাইনাস 10 আছে, এটার সাথে যোগ করলে 16 আসে। 16 মোট কত, 26। ওকে। এখন দেখুন 26 কি, 26 এখনো কি ছোট না, 16 মড 26, এটা কি ছোট, তাইলে কি হয়, এই যে এখন 10 মড 26 মানে 10, তাই 160 মোড যদি থাকে সেক্ষেত্রে আবার কি হবে, সেক্ষেত্রে এটা যোগ করলে কত হবে, আচ্ছা আমি লিখি, এটা যোগ করলে হবে, ধরেন কত আছে, ধরেন এটা কত হবে, 16ই হবে অ্যান্সার। এই দেখেন এখানে কি করছে, 10 মোট 26 ইকুয়াল টু 10। তো আমরা কি করছি এখানে, এখানে যদি আমরা আবার এই দুটো যোগ করি 26 যোগ 16, সেক্ষেত্রে আবার অ্যান্সার আমাদের, তখন কিন্তু গুরু বড় হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সার 16ই আসবে আর কি। এটা করলাম না, শর্টকাট নিয়ে আমি এটা চালাই দিলাম। এখন ধরেন আর একটা এক্সাম্পল যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমাদের -10 ধরেন এখানে, তারপর মোট 3 ধরেন। তো এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কি, আমাদের গুরু ছোট, শিষ্য 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 হয়ে গেছে বড়, -10। তাহলে কত হবে, এখানে যোগ করেন, যোগ করলে হলো -7 দ্বারা 7 মোট, -7 মোট, সেটা বড় করে দিই, বড় হয়, ওকে, ওকে 7, দেন আবার 3 মোট, তারপরে এটাকে যদি আবার করি ইকুয়াল, এটাকে আবার যোগ করি, তাহলে কত হয়, 3 এর সাথে -7 যোগ করলে 4, -4 হয়, -4 মোট 3, তার সাথে 3 এর সাথে যাবে যেটা -1, -4 যদি যোগ করি তাহলে -1, এটার সাথে আবার মোট 3। এখন দেখেন, এখন আবারও যোগ করতে হবে কারণ আমাদের গুরু এখনো ছোট, যদি যোগ করি তাহলে 2 মোট 3 ইকুয়াল টু কত ভাইরা, ইকুয়াল টু আমাদের কত, গুরু কিন্তু ছোট আছে, বাট এখন যদি আমি, আমাদের অ্যান্সার কত হবে, 2 mod 3, কেননা কেস 2 তে আমরা কি পেয়েছি, 10 mod 26 যদি হয় তাহলে এই অ্যান্সার হবে গুরুর যে সংখ্যাটা থাকবে ওইটাই, তাহলে কি 2। ওকে, তো আমরা পেলাম কি, কেজি স্টাডিতে যদি আমরা পাই মাইনাস এখানে 10 mod 3 ইকুয়াল টু, আমরা পাবো কত অ্যান্সার, 2। এটা পাইছি আমরা কেস 3 তে, সেটা আচ্ছা কেস 4, কেস 4, কেস 4 এর রুলসটা হলো সামথিং মড সামথিং, সামথিং মড সামথিং, যেমন এন মড এন। এখন দেখুন এই দুইটা কিন্তু সমান, গুরু আর শিষ্য কিন্তু সমান, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 0। আমি যদি বলি এখানে 25 মড 25 ইকুয়াল টু 0, তাহলে কি এটা, এটা বাইনারি ইনপুট হয়, দুইটা ইনপুট ওয়ানটা আউটপুট, কিন্তু দুইটা যদি সেম হয়, দুইটা যদি ইকুয়াল হয়, সেম হলে সেম, দেন আউটপুট কি হবে, আউটপুট 0 হবে, 0। তাহলে কি আমরা লিখতে পারি কি এখানে, কেস কেস 26 mod 26 যদি হয় তাহলে আউটপুট কি 0। তো এই হলো আমাদের 4 নাম্বার। কিন্তু আমাদের কখনো এখানে যেটা
হবে আর কি, ডিভিজরে কখনো জিরো হবে না, বা মডুলাস যেটা আছে এটা এখানে, এটাকে মডুলাস বলে, এখানে কোনো জিরো হবে না, ওয়ান হতে পারে। ওকে, তো এখন আমরা কেস কেস 4 ডান, কেস 5 এ চলে যাই। কেস 5 এর রুলসটা হলো, কেস 5 এর রুলসটা আরো ইজি। যদি আমরা এখানে, তো আমরা বলছিলাম কি, আমরা এখানে মানে ডিভিডেন্ডে আমরা জিরো ধরতে পারি, পজিটিভ ধরতে পারি, নেগেটিভ ধরতে পারি। তো এখন আমরা তো জিরো দিয়ে ধরি, সাপোজ মট 26। তাই এখানে যদি আমাদের শীর্ষই জিরো হয়, কেস টুতে ফলো করে না, আমাদের শীর্ষ কি পজিটিভ, পজিটিভ না পজিটিভ ইন্টিজার, তো পজিটিভ ইন্টিজার থাকলে আমাদের ভ্যালু অ্যান্সার হবে ডাইরেক্ট নেগেটিভ, জিরো জিরো পজিটিভ ইন্টিজার। এখানে আমাদের জিরো কি, জিরো একটু ডিফারেন্ট, এখানে পজিটিভ আর নেগেটিভ দুইটাই হয় কিন্তু জিরো, সেক্ষেত্রে একটু ডিফারেন্স। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কেস ফাইভে হলো যদি আমাদের শীর্ষ জিরো হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারও কি হবে, অ্যান্সারও জিরো হবে। তো এই ছিল আমাদের আজকের মডুলাস পর্ব।